ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি আর মা দুজনে মিলে যাচ্ছি বাজারে। তো বাজার থেকে কি কি কিনলাম সেটাই তো চলো। আমি আর মা ফাইনালি চলে এসেছি বাজারে। তো সবজির বাজারটা করে নিয়েছিলাম আগে, তো তারপরে চলে এসেছিলাম মাছের বাজারে। জানো তো, আমার সবথেকে বেশি ভালো লাগে সবজির বাজারের থেকে মাছের বাজার দেখতে আরও বেশি। তো সেরকম বড় কিছু মাছ কিনিনি, ছোট মাছ কিনেছিলাম। সব সময় বড় মাছ খেতে ভালো লাগে না। তো আমি কিনেছিলাম হচ্ছে লোটে মাছ, আর ওইগুলো হচ্ছে চাঁদা মাছ। তো এইগুলো মা কেটে কুটে রেখে দিল। তারপরে মা রান্না করতে বসে গেছিলো। তো মা রান্না করছিল, এদিকে আমি একটু বলছিলাম চলো মা তোমার একটা ভিডিও করে দিই। তো এই দেখো, এখানে ভাত অলরেডি মা বসিয়ে দিয়েছে। আমি আর মা বাজার থেকে আসতে জানো তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো মাকে আমি বললাম, মা কি সবজি করবে দাও, আমি তোমাকে একটু কেটে দিই। তো আজকে রান্না করা হবে বাঁধাকপি, তো আমি সেটাই মাকে কেটে দিয়েছিলাম। আর যে মাছগুলো এনেছিলাম সেই মাছগুলো আজকে রান্না করব না। তো মা বললো কাতলা মাছ আছে রাখা, ওটাই আজকে রান্না করব আলু দিয়ে। আর এই দেখো, পটল আগের দিন রান্না করেছিল, তার খোসা কিছুটা ছিল, আর সেটাই মা ভাজা করে নিয়েছিল। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো মা আমাদের আজকে বলেছিল বিকেলবেলা পিঠা বানিয়ে দেবে মা, সেটাই তৈরি করছিল। দেখো ফার্স্টে চালের গুঁড়িটা মেখে নিল গরম জল দিয়ে, তারপরে মা লেচি করে নিচ্ছিল। তারপরে মায়ের অলরেডি তৈরি করা হয়ে গেল পিঠেগুলো। তো মাকে বলছিলাম দাও মা আমি তোমাকে করে দেবো, কিন্তু আমি যেগুলো করেছিলাম ওইগুলো পিঠে না, ওইগুলো বালিশ হয়ে গেছিলো। যাই হোক, তারপরে মা দেখো দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিল। তারপর যে পিঠেগুলো মা তৈরি করে রেখেছিল দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে সেগুলোই দিয়ে দিল। তো ফুটে গেল। এই দেখো আমাদের পিঠেটা ফাইনালি তৈরি হয়ে গেছে। তো আজ দান একটু পিঠেটা অন্যরকমভাবে বানানো হয়েছিল। পিঠের সাথে না আমি সিমুইও দিয়ে দিয়েছিল মা। তো পিঠে আর সিমুই দুটো খেতে অসাধারণ হয়েছিল। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।